ইরান আর আমেরিকার দুজনের মধ্যে এখন কনফ্লিক্ট চলছে। এই কনফ্লিক্টের নিউজ আপনারা পেয়েছেন, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে দু তিনটে জিনিস আগে কথা বলে নেওয়া দরকার। ইরানের কনটেক্সট কি? ইরানের কনটেক্সটে ইরানে কিছুদিন আগে অ্যান্টি খামেনি প্রোটেস্ট হয়েছিল। আর প্রেজেন্টলি ইসরায়েলের যে প্রেসিডেন্ট আছে, ইসরায়েলের প্রেসিডেন্টের এগেনস্টে করাপশনের কেস চলছে। পুরো কান্ট্রি প্রায় ইসরায়েলের যে প্রেসিডেন্ট তার মোটামুটি এগেনস্টে চলে গেছে গেছে করছে। ইউএস এর পজিশনটা বোঝা যাচ্ছিল না, ইউএস এর পজিশন নিউট্রাল। মানে ইউএস তো বলেও দিয়েছিল যে আমরা মিডিল ইস্টের দিকে আমরা মাথা ঘামাবো না, কিন্তু তাও এটা কেন হলো এটা বলা যাচ্ছে না। ঠিক এই সময় ইরানের মিনিস্ট্রিয়াল সোর্সের থেকে যা খবর, সেই খবর অনুযায়ী হচ্ছে ইউএসএ এটা করেনি, ইউএসএ কে কেউ একটা সাথে নিয়ে এটা করছে। আচ্ছা, সাথে নিয়ে করলেও এই এই জিনিসটা তো বোঝা দরকার যে মানে আমাকে কেউ কিছু একটা করতে বললেই আমি কিছু একটা ভেবে চিন্তে করে বসলাম, এটা এত বড় দেশের একটা প্রেসিডেন্ট এটা অন্তত চায় না, মানে এটা অন্তত করবে না। নিশ্চয়ই ওর পেছনে কোনো স্বার্থ আছে। তো মোটামুটি ইউএস এর প্রেসিডেন্টের তরফ থেকে যে অবজেক্টিভগুলো বলা হচ্ছে, যে কেন আমরা অ্যাটাক করব, কেন মানে কেন আমরা অ্যাটাক করলাম, কেন আমরা এই কনফ্লিক্টে জড়ালাম এই সময়, তার কারণ হচ্ছে, প্রথম কারণ দিয়েছে যে আমরা ইরানের যে প্রক্সি আছে, প্রক্সি বলতে ইরানের যে শ্যাডো সংগঠনগুলো আছে, হেজবুল্লাহ এইসব এইসব সংগঠনগুলো আছে, এইগুলোকে দমিয়ে দেবো। ইরানে কোনো রকমভাবে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট হতে দেব না, মানে নিউক্লিয়ার পাওয়ারের ডেভেলপমেন্ট, মানে অ্যাটম বোম এরকম আর কি। আর থার্ডলি, খামেনির যে গভর্নমেন্ট আছে, খামেনির গভর্নমেন্টকে পাল্টে দেবো। এবার এইটা কতটা মানে লজিক্যাল, এটা আপনারা বুঝবেন যে এটা কতটা লজিক্যাল। যে আমি একটা বাইরের দেশ, আমার মনে হচ্ছে যে ওখানের গভর্নমেন্টটা ঠিক না। হ্যাঁ, ঠিকই, অটোক্রেসি ঠিক না কোনো একটা গভর্নমেন্টের জন্য। মানে এখন আমরা একটা ডেমোক্রেটিক যুগে আছি, তো কোনো একটা জায়গার জন্য অটোক্রেসি ভালো না, ঠিক। কিন্তু এটাও তো ঠিক না যে আমি বাইরের একটা প্রেসিডেন্ট, আমি গিয়ে অন্য একটা দেশে মানে মিলিটারি বলতে এয়ারফোর্স নেভি ইউজ করে সেই দেশটা থেকে, মানে সেই দেশটা একটা কেওস তৈরি করে, যে সময় ওই দেশের সিভিলিয়ানরা খামেনির এগেনস্টে প্রোটেস্ট করছে সেই সময় আমি ঢুকে এখানে আরেকটা কেওস তৈরি করে খামেনির গভর্নমেন্টকে পাল্টে দিই। এটাও তো ঠিক না। যখন কোনো একটা দেশে রেভলিউশন হয় বা কোনো একটা গভর্নমেন্ট চেঞ্জ আসে, তখন সেই দেশের লোকেরা ঠিক করে, সেই দেশের লোকেরা ঠিক করে যে আমার গভর্নমেন্ট কে হবে, আমি এই রিজিমকে মানবো কি মানবো না। এইগুলো অবজেক্টিভ মোটামুটি। এরপর হচ্ছে এক্সপ্লোশন আজকে কোথায় কোথায় হয়েছে। আজকে এক্সপ্লোশন ইউএস এর তরফ থেকে খামেনির অফিসে, তেহরান, ইস্পাহান, কারাজ এই জায়গাগুলোতে হয়েছে। উল্টো দিক থেকে ইরানও কিছু কিছু জায়গায়, কিছু কিছু আরো বাইরের কান্ট্রিতে, বাইরের কান্ট্রিতে এক্সপ্লোশন করেছে। তার মধ্যে বাহারেন, ইউএই, কাতার, জর্ডান, ইসরায়েল। ইসরায়েল এরই মধ্যে ইসরায়েল আবার এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে। তো কিরকম কানেক্টেড এই জায়গাটা। ইসরায়েল যে সময় মানে এমার্জেন্সি ডিক্লেয়ার করছে, ঠিক তার কিছুক্ষণ আগেও, মানে সেই সময় অবধিও ইসরায়েলের যে প্রেসিডেন্ট তার অবস্থা খারাপ ছিল, ইসরায়েলের মধ্যে করাপশনের কেস। এইটা এক। 2 নম্বর হচ্ছে, আমরা যদি ইরাকের সিনারিওটা দেখি, ইরাকের সিনারিও হচ্ছে ওপরে ক্যাসপিয়ান সি, নিচে হচ্ছে আমাদের পার্সিয়ান সি। ইরানের গ্রাস্প খুব কম ক্যাসপিয়ান সিতে, ইরানের গ্রাস্প ছিল হচ্ছে পার্সিয়ান সিতে। পার্সিয়ান সিতে হোল্ড থাকলেও আমেরিকা ওখানে তাদের নেভি ডিপ্লয় করে রেখেছে, কানেকশন কাট করছে বাইরের দেশের সাথে। আমরা যদি ইরানের ম্যাপটা আমরা ভালো করে দেখি, আপনারা দেখবেন ভিডিও দেখার পর আপনারা দেখবেন ইরানের ম্যাপটা যদি আমরা ভালো করে দেখি, ইরানে যদি ক্যাসপিয়ান সি আর পার্সিয়ান সিকে বন্ধ করে দেওয়া যায়,
ইরান ইজ আ ল্যান্ডলক কান্ট্রি। ঠিক এই এই কাজটা আমেরিকা অনেক দিন ধরেই করছে। আর এটা বলা হচ্ছে যে একটা প্ল্যান জিনিস। তো যাই হোক, এটা আমরা পরে আসছি। কিন্তু ইরাকে এই সরি ইরানে ইরান নিজের একটা রাস্তা খুঁজে নিয়েছিল যে বাইরের দেশের সাথে কানেক্ট করার। সেইটা হচ্ছে লেবানন। ইরাক হয়ে লেবানন হয়ে সেটা মেডিটেরেনিয়ানকে কানেক্ট করছে। ঠিক যদি আমরা একটু ভালো করে ফলো করি, ইরাক, লেবানন, আমেরিকা, এই দুটো জায়গাতে আমেরিকা হোল্ড করতে শুরু করলো। এখন দেখতে গেলে ইরান হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রিতে পরিণত হয়েছে। সেকেন্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল, যদি সেকেন্ড অ্যাঙ্গেল তো হয়ে গেল, থার্ড অ্যাঙ্গেলটা আমরা যদি বুঝতে চাই, থার্ড অ্যাঙ্গেলটা কীরকম হচ্ছে? থার্ড অ্যাঙ্গেলটা ঠিক এরকম: রমজান চলছে, ফাস্টিং চলছে। ইউএসএ এই সময় যখন অ্যাটাক করে, ইউএস একটা স্ট্র্যাটেজিক পজিশন নিতে চায় যে ফাস্টিং চলছে, তো যে রিটালিয়েশনটা হবে, রিটালিয়েশনটা স্লো হবে। প্লাস এই রমজানের পর সারাদিন ফাস্টিংয়ের পর ইরানে অফিসগুলো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে যাতে বিকেলে সবাই গ্যাদার হতে পারে। ইউএসএ কোথাও না কোথাও স্ট্র্যাটেজিক্যালি এইটা মনে করছে যে যদি আমরা অ্যাটাক করে দিই ইরানে, তাহলে বিকেল বেলা যখন মানে সন্ধ্যা হওয়ার পর যখন তারা একসাথে পাবলিক এক জায়গায় জড়ো হবে, তখন তারা মনে করবে যে এই অ্যাট্যাকটা কমপ্লিটলি হচ্ছে এই খামেনির জন্য হচ্ছে। তো তারা ওই গ্যাদার্ড অবস্থাতেই যদি রেভলিউশন করে দেয়, তাহলে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। এই সময়তে ইরাকে ডাস্ট অন আসে না, যেটা অন্য অন্য সময়তে আসতো। বাংকারগুলো খুব ভালো ক্লিয়ার দেখা যায়। তো অনেকেই বলছে যে এই যে অ্যাট্যাক ইরানের ওপর এই অ্যাট্যাকটা একটা প্রি প্ল্যান জিনিস, যেটা এই সময় হয়েছে। এর আগে ইরানের সাথে একটা ডিল হবে হবে করছিল। আমার যতদূর মনে হয় যে ইরান, মানে এটা খুব আমার পার্সোনাল ওপিনিয়ন, যে ইরানের সাথে যে এই ডিল হওয়ার কথাটা হচ্ছিল আমেরিকার, এইটা একটা আইওয়াশ। কেন আইওয়াশ? তার কারণ হচ্ছে, যদি একটা কান্ট্রি মনে করে যে আমি একটা কান্ট্রির সাথে কথা বলে ডিলের মধ্যে ঢুকতে চাইছি, সেই কান্ট্রিটা কখনো মনে করবে না যে যার সাথে আমি ডিল করছি সে আমায় অ্যাটাক করে দিক। ডিল ফাইনাল হলো না, অ্যাটাক, ইউএস অ্যাটাক করে দিল। কিন্তু মানে আমার মতে কোনোটাই হওয়া উচিত না। একটা দেশের মধ্যে কোনো কোনো সময় অটোক্রেসি থাকা উচিত না। আর আরেকটা দেশ অন্য একটা সভারেন দেশের মধ্যে ঢুকে কখনো অ্যাটাক করা উচিত না। তবে একটা কথা, ইউএস ইউএসের যে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল যাতে ওয়ার বন্ধ হয়, ওয়ার যাতে কন্টিনিউ না হয়। ঠিক আছে? কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে এসে একটা কান্ট্রি, যেটা আবার মিডিল ইস্টার্ন কান্ট্রি, সেই কান্ট্রির ওপর ওয়ার শুরু করে। বলার মধ্যে শেষ যেটা, সেটা হচ্ছে এই ওয়ারটা ন্যাচারাল গ্যাস আর অয়েলের জন্য না তো। এটা একবার ভেবে দেখবেন। থ্যাংক ইউ।